তো প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমার রান্না। এটা হচ্ছে অনেক গরম রে। এটা হচ্ছে একটু কলিজা আর কিছু মাংস একসাথে আমি ভুনা করলাম। রান্না শেষ, কোনো আলু টালু কিছুই দিই নাই। অবশ্য আমার আবার আলু ছাড়া খাইতে ভালো লাগে না, তবু আজকে দিলাম না আর কি আলু, থাক। আর এটা হচ্ছে খারুফের মাংস, কলিজাটাও খারুফের। আসলে আমার কাছে কলিজা ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে ফ্যাপসা, খুবই ভালো লাগে ফ্যাপসা। আর এটা হচ্ছে রান্না করছি আমাদের জন্য এবং ম্যাডামদের জন্য, সবারদের জন্যই লাহাম মাজবুস। এটা হচ্ছে লাহাম মাজবুস। তো আমার রান্না আলহামদুলিল্লাহ খালা শেষ। এখন পড়িস না, এগুলি ধুয়ে ফেলবো। অলরেডি পাতিল টাতিল সব কিছু ধুয়ে ফেলছি, কিছু উঠায়ও ফেলছি। আমি আবার কখনোই এখানে জমায় রাখি না, আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্ত লাগে। এই জায়গাটার মধ্যে যদি থালাবাটি জমায় রাখি মানে অস্বস্তি লাগে, কাম করে আমি শান্তি পাই না। তো আজকে আমি একটা মানে কি বলে লিঞ্জার, আসলে খারুপের যে মাংসটা না, এই মাংসটার মধ্যে একটা বাজে গন্ধ কি মানে ওদের মাংসের ভেড়ার মাংস খাইছেন না আপনারা? খাইছেন কিনা আমি জানি না। ভেড়ার মাংস যেরকম একটু গন্ধ করে, হালকা একটা স্মেল আসে ওই মাংস থেকে। তা আমি চিন্তা করলাম আমার কাছে লেবু পাতা আছে, ঠিক আছে। তা আমি চিন্তা করলাম যে একটু লেবু পাতা দিয়ে দিই, গন্ধটা কম কইব। এই যে লেবু পাতা, তা আমি এখন লেবু পাতা এখানে দিয়ে দিব। লেবু পাতার গন্ধে মানে ওই ইসের গন্ধটা একটু কম কইব, এর জন্য দিয়ে দিলাম। থাকুক এভাবেই। এই লেবু পাতাগুলি অনেক দিন আগে নিয়ে আসছিলাম, সানি নিয়ে আইনা দিছিল। মাছই তো, মাছের সাথেই খাইছিলাম। তা আমি আর ফালাই নাই, এইভাবে পলিথিন দিয়ে মোড়াইয়া আমি ফ্রিজে রেখে দিছি, যে প্রয়োজনেই ব্যবহার করতে পারবো। তো যেহেতু খুব সুন্দর রয়েছে পাতাগুলি, আমার বাসার কাছেই আছে। আসলে সবাই তো কাজ করে বারবার আনার জন্য। দেখেন ফ্রিজের অবস্থা, খাবার দাবারে জ্যাম হয়ে রয়েছে। তো আমার এখন রান্না বান্না শেষ, সব কাজ শেষ। আমি এখন একটু গোসল করব, গোসল করে নামাজ পড়ে, তো নামাজ পড়ে এসে তারপরে হচ্ছে দুপুরে ভাত খাবো। তো চিন্তা করলাম যে আগে গোসলটা সারি, তারপরে হচ্ছে ভাত খাওয়ার চিন্তা ভাবনা। তো বাহিরে যাচ্ছি ময়লা ফেলানোর জন্য। তো বাহিরে এসে এত সুন্দর বারবিকিউর গ্রান পেলাম, গ্রানে একবারে নাকটা ভরে গেছে। খুবই সুন্দর গ্রান। এই গাড়িটা হচ্ছে ম্যাডামের ছোট ছেলে নিয়ে আসছে, মানে ও চালানোর জন্য। এই গাড়িগুলিকে বলে বুটবুডি, ঠিক আছে, এটার নাম হচ্ছে বুটবুডি। তো বুটবুডি বা বুদবুদা এরকম টাইপের একটা নাম। তো এটা হচ্ছে চাকা নষ্ট হয়ে গেছে, এটা সম্ভবত আর ঠিক হবে না আর কি। তো মেকারের কাছে দিছিল, মেকার আবার ফেরত দিয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ম্যাডামের ছেলে যে আর্মিতে ট্রেনিংয়ে যায় না, তখন এগুলি ভইরা ও জুস, তারপরে অনেক ধরনের খাবার নিয়ে যায়। তো এগুলি মনে হয় সানি পরিষ্কার করে এখানে রেখে দিছে। আবার শনিবার কি করবে, অনেক 7 আপ, পেপসি, জুস সব কিছু হয় না, এই দুইটা ভইরা নিয়ে যাব। আর আমি যাচ্ছি ময়লা ফালাইতে। তো এই হচ্ছে আমার বাসার সামনে
তো আমার এখানে খুবই ভালো লাগে, এত নীরব, এত সুন্দর। তো ময়লা ফালাই দিলাম। এটা কিন্তু যে আরেকটা, এটাও ম্যাডামের ছেলে আনছে, বুদবুদা। এখানে আমি মাঝে মাঝে দেখি এই আমার বিড়ালাই সাইজে এখানে ঘুমায়। তো গাড়ির অভাব নাই এদেশে, মানে গাড়ি আর গাড়ি, দেখছেন? ওইখানে কিন্তু 3টা গাড়ি আছে, 3টা ম্যাডামের ছেলের, বুঝছেন? এই যে 3টা গাড়ি দেখতেছেন, এই 3টা ম্যাডামের ছেলের। আর এই যে এখানে যে গাড়িগুলি, এইগুলি হচ্ছে যে এই বাসায় আজনবীরা থাকে ভাড়া, তাই এদের। আর এই যে হচ্ছে খেজুর গাছ, খেজুর ধরছে, কিন্তু আসলে খেজুর না নষ্ট হয়ে যায়। আমার এই বাসার খেজুর এখনোই হয় নাই। আজকে বের হইনি, কোথাও যাইনি, ভালো লাগে না, গরম তো অনেক। রাস্তায় বের হইলে গরম লাগে বেশি, এই যে বাসাই ভালো। আর এই যে দেখেন বিড়ালটা চুপি মারতেছে, কি জানি দেখতেছে। আর এই যে খেজুর, কত খেজুর দেখছেন। এক ভাইয়া বলছিল গাছের গোড়া দিয়ে যে গাছ ছোট ছোট চারার মতো হয়, এগুলি হচ্ছে গাছ। আসলেই হয়েছে, অনেকগুলি হয়েছে, যে দেখেন এই যে একটা। তারপরে সানি কিন্তু পানি দেয়, এই যে গাছের গোড়ায় গাছ, এই যে গাছ। কিন্তু এগুলি নিয়ে আসার কোনো তো প্রসেসিং নেই, এটা কাটবো কিভাবে, কারণ বড় বড় হয়ে গেছে। এই যে খেজুর, এই বিড়ালের বাচ্চা হয়েছে, বাচ্চাও হয়েছে, ওইটাই দেখছি, এরপর আর দেখি নাই। তো বাসায় চলে যেতেছি, কারণ এখন রাতে 10:30 বাজে, রাস্তার লোকজন কিছুই নাই, বাসার আমার মানুষও নাই, সবাই বাহিরে। স্থানীয় বাসায় নাই, সবাই বাহিরে, আমি একাই বাসায়। তবে জানেন একটা সবচেয়ে মজার ব্যাপার হয়েছে, আমি একা থাকলেও ভয় লাগে না আমার। এখন তো তবু এই যে পাখি টাখি, বিড়াল সব কিছু আছে। আগে যখন আমি ফার্স্ট এই বাসায় আসছি, তখন এই যে এই পাশটা এখন যেরকম ধোঁয়া দেখতেছেন না, মানে আলোকিত, এরকম ছিল না। হ্যাঁ, এই পাশটা মনে হয়তো কি যে একটা ভূতের গল্লি আসছিল। মানে এই পাশে এইদিকে যাওয়া যেত না, এখানে একটা বাউন্ডারি ছিল। একেবারে একা আমি এই পাশের একলা থাকতাম, একেবারে একা আমি এখানে থাকতাম, কখনোই ভয় পাইতাম না, ভয় লাগতো না, সত্যি কথা, ভয় পাইতাম না কি, আমার ভয় লাগতো না। পরে একদিন আমার ম্যাডাম আমাকে জিজ্ঞেস করতেছে যে ঝর্ণা, তুই যে এই পাশে একা একা থাকস, তোর ভয় লাগে না? আমি কই না, আমার ভয় লাগবো কেন? পরে বলে কি, তুই তাহলে মানে মানে উনি আরবিতে বলছে যে সাচ্চা ইনসান, হ্যাঁ, মানে আমি সত্যিকারের মুসলিম, এর জন্য আমি ভয় পাই না। তা আমি বলছি কেন, কেন কিছু আছে? কয় ও আছি। আমি কি আছে? কয় আমি প্রায় সময় আমার বাসায় ঘরের ভিতরে বিড়াল দেখি হাঁটে, বাথরুমে দেখি শব্দ করে, মানে উনি বলছে, এটা আসলে ওনার আমার মতো। কিন্তু বিলিভ মি, আমি এই বাসায় আজকে 4 বছর ধরে আমি কখনো কিছু দেখি নাই। এখন তো অনেক ভালো, আমার রুমের ওই পাশে হচ্ছে সানি থাকে, তারপরে এই পাশে অনেক আলো। আগে কিন্তু এগুলি কিছুই ছিল না, সানি তো আসছে মাত্র 10 মাস হয়েছে। এই পাশে বাউন্ডারি ছিল, এই বাসার ছেলেমেয়েরা থাকতো না বাসায়, সন্ধ্যা হলে সবাই কই জানি যেত গা, ম্যাডাম যেত গা, আমি একাই এখানে বসে বসে, এই যেখানে বসছি না, এখানে বসে থাকতাম, মোবাইলে কথা বলতাম বা ইউটিউব দেখতাম বা আমার রুমে থাকতাম। তখন প্রথম যখন আসছি, তখন আমি বাইরেও বের হইনি, 6 মাস পর থেকে আমি বাইরে যেতাম। কিন্তু আমার কোনো দিন কিছু আমি দেখিও নাই, কোনো কিছু ভয়ও পাই নাই।
পাশের রুমটা, সানি এখন যে রুমটাতে থাকে এই রুমটা অনেক মানে আবর্জনা ছিল, অনেক কিছু ছিল। আগে খাদ্দামা ওই রুমে থাকতো, যে খাদ্দামাটা আসছিল ওই রুমে থাকতো। ওই খাদ্দামার যত কাপড় চোপড় বেড পত্র যা ছিল সব মানে মনে বোঝা গেছে ওই রুমে অনেক বছর ধরে কেউ থাকে না, এরকম মনে হয়েছে। তা আমি রুমের দরজাটা লাগাই দিয়ে আমাকে এই রুমটা দেওয়া হয়েছে। এই রুমটা আগে মজলিস রুম ছিল, তো এই রুমটা আমাকে দিছে। আমি এই রুমটাতে খাটটাট আমার ম্যাডাম নতুন আইনা দিছে, আলমারি আইনা দিছে। আমি এই রুমে আমার মতো করে সব কিছু গুছাই নিছি, কিন্তু কখনো কোনো কিছু দেখি নাই বা ভয়ও পাই নাই। তবে ওনারা নাকি দেখে, মানে ওনারা কেন দেখে কী কারণে দেখে আমি জানি না। আমি কিন্তু একা রুমে থাকি, লাইট বন্ধ করে ঘুমাই সব কিছু, কিন্তু আল্লাহর রহমতে কখনো কোনো প্রবলেমে পড়ি নাই, দেখিও না। আল্লাহ যেন না দেখায়, এটা হচ্ছে বড় কথা। তো সত্যি কথা বলতে কি, আমার ম্যাডামের ছোট ছেলের রুমে একটার সময় অনেক পুতুল ছিল, হ্যাঁ। আর যেহেতু নামাজ পড়ে সবাই সবাই এই বাসার সবাই নামাজ পড়ে, সানিও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। তো যার কারণে এই পুতুল থাকার কারণে আমার মনে হয় যে কোনো একটা ব্যাপার ঘটছিল। তো ম্যাডাম নাকি একদিন রাতে দেখে যে ওনার বা মানে রুমের বাহিরে বিড়াল হাঁটতেছে, এবং সেম টাইমে হচ্ছে তার ছেলে ফার্স্টে দেখে বিড়াল হাঁটতেছে, একটা চিৎকার মারছে। তারপর ম্যাডাম দৌড়ে এসে দেখে সত্যি সত্যি বিড়াল হাঁটতেছে। পরে ম্যাডাম যখন দোয়া পড়ছে তখন বিড়ালটা মানে উধাও হয়ে গেছে। তো আরেকদিন নাকি তার বাথরুমে হচ্ছে, হ্যাঁ, বাথরুমের ভিতরে মানে বিড়াল ম্যাও ম্যাও এরকম করতেছে। তো এটা আমাকে কিন্তু ম্যাডাম বলছে, আমি কখনো দেখি নাই। তো এরকম অনেকবার এরকম হওয়ার পরে ম্যাডাম হয়তো বা কোনো হুজুরের কাছে গেছে বা কিছু একটা হয়েছে। তো তো মোট কথা হচ্ছে যে ম্যাডামের ছেলে, ছোট ছেলের রুমে অনেক পুতুল ছিল আমি যখন আসছি, ঠিক আছে, অনেক পুতুল ছিল। তো মানে একটা আলমারি ভরা পুতুল ছিল। তো ম্যাডাম একটা সময় হয়তো বা কোনো হুজুরের কাছে গেছে বা কারোর সাথে পরামর্শ করছে, তো হয়তো বা বলছে যে বাসায় যেন কোনো পুতুল না থাকে। তখন সে একদিন কী করলো, সব পুতুল মানে একটা বক্স করে সব নিয়ে এখানে বাহিরে একটা আছে, সংস্থা আছে, এখানে পুরান কাপড় চোপড় পুরান জিনিসপত্র এখানে দিয়ে আসে। দিয়ে আসলে যারা দরিদ্র ওইখান থেকে ওরা নিয়ে যায়। তো ওইখানে দিয়ে আসছে, দিয়ে আসার পরে আর একটা এরকম একটা কবজ আছে তাবিজের মতো এতটুকু বড়, ম্যাডামের বিছনা যেখানে ঘুমায় সেখানে খাটের উপরে বিছনার ওইখানে রাইখা দিছে। এটার কারণ হয়েছে সে হয়তো বা ভয় পায়, তার বাচ্চা ওই ছেলেটা ভয় পায়, ঠিক আছে। তো ওরা দুইজন এরকম দেখছে পরে, এখন আর আমি এটা শুনি না। ওই পুতুলগুলি সরানোর পরে আমি আর শুনি নাই যে তারা ভয় পাইছে বা কিছু। তবে সত্যি কথা বলতে আমি এখানে অনেক দিন ধরে থাকি, আমি কখনো কিছু দেখি নাই। রাতের 2টা 3টা 4টার সময় আমি হচ্ছে বের হয়ে ওয়াশরুমে যাই। আমার ওয়াশরুমটা হয়েছে দরজাটা বাহিরে, মানে রুমের সাথে অ্যাটাচড করা না, কিন্তু রুমের সাথেই ওয়াশরুম। কিন্তু আমি যখন বের হই বাহির দিয়েই কিন্তু আমি ওয়াশরুমে যাই। তো আমি কখনো কোনো কিছু দেখি নাই বা আমার কখনো ভয় লাগে নাই বা কখনো শরীর ভারী লাগে নাই, কখনোই কিছু হয় না আল্লাহর রহমতে। তো যাই হোক, এটা আসলে এক একজনের এক এক রকমেরই। তো ম্যাডাম খুব ভয় পাইছিল বা আমাকে জিজ্ঞেসও করছিল তুই কিছু দেখোস কিনা বা কিছু তোর চোখে পড়ছে কিনা। আমি বলি, না, আমার চোখে তো কখনোই কিছু পড়ে নাই। আর সত্যি কথা বলতে এই বাসায় আমি যখন প্রথম আসছিলাম তখন এই বাসাটা এত নীরব আর স্তব্ধ ছিল, এরকম একটা ভুতুরে ভুতুরে একটা ব্যাপার ছিল, কিন্তু আল্লাহর রহমতে আমি কখনো ভয় পাইনি। তো এইটাই হয়েছে আসল কথা। আসলে হয়তো বা এটাও হইতে পারে মনের একটা তো এখন আর আমার কোনো রকম। তবে হ্যাঁ, আমার ম্যাডাম কিন্তু মাঝে মাঝেই দেখি কোরআন পড়ে একটা পানিতে ফু দেয়, সেই পানিটা সারা বাড়িতে ছড়ায় দেয়। এই হচ্ছে ব্যাপার। তো এই হিসেবে আপনাদের কাছে আসলে একটা হিস্ট্রি বললাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সবাইকে জানাচ্ছি জুমা মোবারক। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।